কি ডক্টর জেসি এখানে? কি আপনি মিনিস্টার অপলা রায়ের খাস লোক? এরকম একটা পরিত্যক্ত জায়গায় কোনো খাস কাজ? না 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 সেরকম কিছু। আরে ভিকি ভাই, আরে কি হ্যানা হ্যানা করছো? হ্যাঁ, আরে ওকে এত কৈফিয়ত দেওয়ার কি আছে? তুই পুলিশ নাকি? চলো 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 চলো। এক মিনিট এত কিউরিয়াসিটি ভালো না ডক্টর। শাট আপ! এসব ধমক অন্য কাউকে দেবেন। পেশায় আমি ডক্টর হলেও আমার আরো একটা নাম আছে, কসাই। ওটিতে ঢুকিয়ে মানুষকে কাটা আমার কাজ। ভিকি ভাই শোনো 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 না। আরে ভাই শোনো শোনো শোনো, আরে ভুল জায়গায় খাপ খোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন মানে কেটে পড়ো, এখানে আর বেশি না থাকাই ভালো, ঠিক আছে? আরে আপনি বাঁচলে বাপির নাম। চলো চলো চলো, পরে দেখা। আমার সাথে লেলা নিচ্ছে, ছাড়ো। আরে ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে শুনুন, এখানে আমি একটা মেয়ের চিৎকার শুনতে পেয়েছি। এখানে কি করবো এখন? সারা দিলে ডক্টর জেসির কাছে ধরা পড়ে যাবো, আর না দিলে ভিকি আর পলাশ। না না, এভাবে এখানে থাকাটা বিপজ্জনক। যেভাবে হোক আমায় এখান থেকে বেরোতে হবে, যেভাবে হোক। যতই বিপদ আসুক, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত এত সহজে আমি ধরা দেব না। এখানে হ্যাঁ, আমি বাংলায় বলছি। না না বাবা, এখন আবার কে ফোন? আননোন নাম্বার। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ, আরে শুনতে পাচ্ছি। আপনারা এখানে কি করছেন? পলাশ দা, হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, দুজনের কথা ব্যবহার দেখে মনে হচ্ছে কিছু একটা ঘোটালা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? এখানে বোধহয় কিছু পাবো না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। বাকি খাঁচায় বন্দি থাক, পরে এসে সাজাবো। খালা দিয়ে চলে যাই। চলুন।
কি করব? কি করে বাড়ি ফিরবো? কি করে বাড়ি ফিরবো? যাক, ভক্তিটা না হলেও ভয়ে অন্তত এই বাড়িতে একটা পুজো পাঠ হলো। পুজো পাঠ নয় মাধুরী, শ্রাদ্ধ সাধ্য। মান্নাত, পৃথা, মান্নাত কোথায়? অরমা, মান্নাত কোথায়? জানি না মা, নো আইডিয়া। জানি না, নো আইডিয়া। দিস ইজ স্ট্রেঞ্জ। আশ্চর্য, কেউ বলছে না মান্নাত কোথায়, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ওয়ে ইজ মান্নাত? মান্নাত কোথায়? হ্যাঁ, তুমি ওকে খুঁজছো কেন? কোনো দরকার আছে? আমাকে বলো, আমি করে দিচ্ছি। তুমি করে দিচ্ছ। তুমি যদি ঠিকঠাক কাজ করতে তাহলে আমাকে মান্নাতকে এখানে আনতে হতো না। ও, এখন আমার সাথে ওই মান্নাতকে কম্পেয়ার করা হচ্ছে। আমারও দিন আসবে তখন। এটা মম এতবার জিজ্ঞেস করছে তোমাকে, তুমি বলছো না কেন মান্নাত কোথায়? মম মান্নাত কোথায় সেটা রিটা খুব ভালো করে জানে। রিটা, তুমি জানো মান্নাত কোথায়? বলছো না কেন? ভাই, আমি মানে বুঝি, তুমি সব কি বলছো? একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। আর তাই জন্যেই আমি মান্নাতকে খুঁজতে বেরোচ্ছিলাম। হ্যাঁ মম, উজি একদম ঠিক কথা বলেছে। মান্নাত তো বাড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে? গঙ্গায়। গঙ্গায়? আমি কিছু জানি না, ওই মাসিমণি সব কিছু জানে। না দিদি, আমি জানি না, মানে আমি Shut up! Shut up, পৃথা। কার পারমিশন নিয়ে তুমি ওকে গঙ্গায় পাঠিয়েছো? ও কলকাতার রাস্তাঘাট চেনেই না। সরি দিদি। What sorry? ও যদি কিছু হয়ে যায় আমি প্রতিমা দেবীকে কি বলবো? মাসিমণির আর কি দোষ মা? এর আগেও তো এ বাড়ি থেকে অনেকে হারিয়ে গেছে। আজ হঠাৎ মান্নাতকে নিয়ে এত ড্রামা হবে সেটা মাসিমণি কি করে বুঝবে বলুন? শোনো পৃথা, তুমি যেখান থেকে হোক, যেভাবেই হোক, মান্নাতকে নিয়ে ফিরবে। আদারওয়াইজ তোমারও এই বাড়িতে ফেরার কোনো দরকার নেই। দিদি, সবার সামনে দিদি আমাকে এভাবে অপমান করল। আজকের এই অপমানের প্রতিশোধ আমি নেবই, তবেই আমার নাম পৃথা। এত সহজে হাল ছাড়লে চলবে না মান্নাত। নিশ্চয়ই রাধা মাধব কোনো না কোনো ব্যবস্থা রেখেছেন, ঠিক রেখেছেন। ওরা ফিরে আসার আগে আমাকে পালাতে হবে। কিন্তু কি করে? এখন কি হবে? কি করে আমি বাইরে যাব? কি করে যাব আমি বাইরে? কে আপনি? ঠাকুর আজও কি তেমন কোনো চমৎকার হতে পারে না? হতে পারে না? আমি জানতাম ঠাকুর তুমি ঠিক আমার সাথে আছো, ঠিক আছো। আমি পারব, যেভাবেই হোক আমাকে পারতেই হবে।
আমি পারবো, আমি পারবো। এই লড়াই আমার একার, তাই তাই আমাকে একাই লড়তে হবে। ভিকি, এত কথা না বলে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। ওখানে স্ট্রেসটা কি? আরে কাজটা কত দূর এগোলো? এত টেনশন কেন করছো তুমি? পুরো ব্যাপারটা আমার উপর ছাড়ো না, ডোন্ট ওয়ারি। এখানে কিন্তু জল ঘোলা হতে শুরু করে দিয়েছে ভিকি। আন্টি একবার জানতে পারলে কিন্তু সব শেষ। এই ভিকি, ভিকি, আরে দেরি হয়ে যাচ্ছে, চলো। উফ, কি হলো? তুমি চুপ করে গেলে কেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি সাইনটা করেছো? যেটা জিজ্ঞেস করছি সেটা বলছো না, উল্টে আবার আমাকে কোয়েশ্চেন করছো। আমার কাজ আমি ফেলে রাখি না ভিকি, আমারটা শেষ, তুমি তোমারটা বলো। পাখি খাঁচায় আছে, রাত হোক ডানা ছেটে দেবো। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করো। পরে যদি খোঁজাখুঁজি শুরু হয়, ওর যেন কোনো ট্রেস না পাওয়া যায় সেটা খেয়াল রাখবে। আরে যাবে না, নো টেনশন, তুমি কিচ্ছু চিন্তা করো না। ভিকি মালটা এতক্ষণ ধরে কি কথা বলছে? রিটার সাথে ওর কিসের এত মাখামাখি বুঝি না বাবা। তো খাপলা তো একটা আছেই। বাবা পলাশ, চোখ কান খোলা রাখতে হবে, বলা তো যায় না। তুমি বসে বসে মাছি মারছো আর ভিকি সব নিয়ে কেটে পড়লো। বারবার বলেছি মান্নাতকে একটা কাজের লোক হিসেবে ট্রিট করো না। কোথায় খুঁজবো আমি ওকে? হ্যাঁ, কোথায় খুঁজবো আমি ওকে? কি জবাব দেবো বাড়ির লোকেদের আমি? তুমি টেনশন করো না, আমি দেখছি। তুমি আবার কোথায় যাবে? মম, কি করবো? বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? লেট মি গো এন্ড সি, কিপ কুল। আরে মাসিমণি, তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? সুখ দুঃখ ন্যায় অন্যায় সবসময় আমি তোমার পাশে থেকেছি দিদি। আজ এই তার পুরস্কার। কুল ডাউন মাসিমণি, কুল ডাউন। দেখো, এদিকে মান্নাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি এরকম সিনক্রিয়েট করছো। আমার ঘরে সব দোষ চাপিয়ে দিয়ে এখন আমাকেই কুল ডাউন বলছে। একটা বাইরের মেয়ের জন্য আজ দিদি আমাকে তাড়িয়ে দিচ্ছে। এই আমার ভাবনা ছিল। যে যা করেছে তাকে তার ফল পেতে হয়েছে। ঠিক বলেছো বৌমনি। ওই যে উপরে একজন আছেন না, মা বলেন ওনার বিচারে কখনো ভুল হয় না। তাই ডোন্ট টক রাবিশ মাধুরী। এটা তোমাকে আমি বলেছি যেখান থেকে হোক, যেভাবে হোক, তুমি মান্নাতকে নিয়ে এখানে আসবে।
থেকে কি করে ফিরবো আমি? ওরা তো খুব বেশি দূরেও নেই, যে কোনো সময় চলে আসতে পারে এখানে। আর এবার যদি আমায় ধরে ফেলে তাহলে না না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বেরোতেই হবে। উঠে আসুন।